হাওড়ায় প্রথম হাওড়া ফ্লাওয়ার হান্ট অ্যাসোসিয়েশন অ্যারেঞ্জ করেছিল একটা দারুণ ফিশ এক্সিবিশন অ্যান্ড কম্পিটিশনের, যেটা অনুষ্ঠিত হয়েছিল গতকাল অর্থাৎ 25শে মে রবিবার। গত বছর থেকে শুরু হয় এই এক্সিবিশন এবং কম্পিটিশন। সেই এক্সিবিশন এবং কম্পিটিশন ছিল শুধুমাত্র ফ্লাওয়ার হর্ন নিয়ে, আর এই বছর সেই ফ্লাওয়ার হর্নের সাথে অ্যাড হয়েছে বেটা ফিশ। আর ফ্লাওয়ার হর্ন এক্সিবিশন এবং কম্পিটিশনের জন্য এই বছর জাজেসরা এসেছিলেন থাইল্যান্ড এবং ভিয়েতনাম থেকে। আর একটা ব্যাপারও আমার ভীষণ ভালো লেগেছে, সেটা হলো প্রাইজ সেরিমনির সময় খেয়াল করলাম প্রাইজগুলো একেবারে কাস্টমাইজ করা। মানে কোনো ফিশ লাভারের কাছে এরকম একটা কাস্টমাইজ অ্যাওয়ার্ড যে কতখানি গুরুত্বপূর্ণ সেটা শুধু বোধহয় সেই জানে। হাওড়া ফ্লাওয়ার হান্ট অ্যাসোসিয়েশন আয়োজিত এই অনুষ্ঠানটার নাম ছিল ফিনিক্স 2025। গতকাল সারা দিনব্যাপী এই অনুষ্ঠান চলেছে এবং প্রচুর মানুষ এখানে সামিল হয়েছিলেন বিভিন্ন জায়গা থেকে। আর পার্টিসিপেন্টদের সাবমিশনের লাস্ট ডেট ছিল 24শে মে অর্থাৎ শনিবার পর্যন্ত। যেহেতু এই এক্সিবিশন এবং কম্পিটিশনটা অল ইন্ডিয়া বেসড ছিল, তাই হাওড়া কলকাতা বাদেও অনেক মানুষই এসেছিলেন অনেক দূর দূর থেকে, যেমন ব্যাঙ্গালোর, মাদুরাই, চেন্নাই ইত্যাদি জায়গা থেকে। ফ্লাওয়ার হান্ট জাজেসদের কথা তো বললামই, আর বেটা ফিশ জাজেরা ছিলেন কলকাতা থেকে। সারাদিন এক্সিবিশনের পর এবার পালা ছিল কম্পিটিশনের রেজাল্ট জানানোর। সন্ধ্যে 6টা নাগাদ শুরু হলো এই অনুষ্ঠান। ফার্স্ট, সেকেন্ড, থার্ড কাউন্ট করা হয়েছিল গোল্ড, সিলভার এবং ব্রোঞ্জ অ্যাওয়ার্ড দিয়ে। এবছর ফিশ ক্যাটাগরি ছিল ফ্লাওয়ার হর্ন এবং বেটার ক্যাটাগরি ছিল লং ফিন, শর্ট ফিন এবং ওয়াইল্ড, এবং ফ্লাওয়ার হর্নের ক্যাটাগরি ছিল জেড এবং কামফা। প্রত্যেকটা ক্যাটাগরিতেই ছিল মোট 3টে করে অ্যাওয়ার্ড। এছাড়াও সার্টিফিকেট এবং গুডিস ছিল সকল পার্টিসিপেন্টদের জন্য। সব মিলিয়ে পুরো অনুষ্ঠানটা দারুণ এনজয় করেছি। আর পার্টিসিপেন্ট হোক বা উইনার, প্রত্যেকের হাসি মুখ দেখে বোঝা যাচ্ছে যে তারা কতটা খুশি। আর সত্যিই তো, নিজের পছন্দের মাছকে সকলের সামনে এক্সিবিট করতে এবং একই সাথে কম্পিটিশনে পার্টিসিপেট করতে কার না ভালো লাগে। তাই হাওড়া ফ্লাওয়ার হান্ট অ্যাসোসিয়েশনকে তো অ্যাপ্রিসিয়েট করতেই হয় এত সুন্দর এবং থটফুল একটা ইভেন্ট অ্যারেঞ্জ করার জন্য। থ্যাঙ্কস টু হাওড়া ফ্লাওয়ার হান্ট অ্যাসোসিয়েশন এবং তন্ময় দাস আমাকে এখানে ইনভাইট করার জন্য। আজকের ভ্লগের মাধ্যমে চেষ্টা করলাম একটা দারুণ ইভেন্টের কথা আপনাদের জানানোর, যাতে নেক্সট ইয়ার হাওড়ার এই দারুণ একটা ইভেন্টে পার্টিসিপেন্টের সংখ্যা আরো বেশি বাড়ে। ও হ্যাঁ, আর একটা কথা বলতে তো ভুলেই গেছি, হাওড়া কদমতলার গীতা প্যালেসে অনুষ্ঠিত হওয়ার এই ইভেন্টের একদম গ্রাউন্ড ফ্লোরে ছিল বিভিন্ন ফিশ ফুড এবং অ্যাকোরিয়াম ইকুইপমেন্ট, যেগুলো ছিল ফর সেল। চেষ্টা করলাম হাওড়ার আরও একটা নতুন ক্রিয়েটিভ দিক আপনাদের সকলের সামনে তুলে ধরতে। কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন, আর ভিডিওটা ভালো লাগলে ফলো হ্যাংলাস ডে আউট। আবার খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন কোনো ভ্লগে। টিল দেন টাটা, সবাই খুব ভালো থাকবেন।